Hello everyone, this is me Sarah. Actually, I think I am question for you because ভালোবাসাটা আসলে কি? এটা সবাই প্রশ্ন করে। আর একেকজন একেক রকম ভাবে সংজ্ঞা দিয়েছেন। কিন্তু আমি ডেফিনিটলি যেটা মনে করি অ্যাকচুয়ালি এটাই আমি এখন বলবো। আর এটা কোনো সংজ্ঞা না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের কিছু প্রবণিত চলমান কিছু কথা। দ্যাটস ওয়াই। এছাড়া লাইক অন্য কিছু না। ওকে? সো বিষয়টা হচ্ছে এমন, সবাই প্রশ্ন করে থাকে যে ভালোবাসাটা আসলে কি? লাইক আমি মনে করি অনেক মানুষ অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। আ কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে ভালোবাসাটা কি আদৌ কোনো সংজ্ঞা হয়? আমার তো মনে হয় না। ভালোবাসা কি? এমন কথা অনেকেই জিজ্ঞাসা করে থাকে। তবে অথচ বলতে গেলে যে সে নিজেও জানে না যে তার প্রতি বলা শব্দটা একেবারেই একটি আলাদা বিষয়। মানে সে যে প্রশ্ন করতিছে যে তাকে কতটা ভালোবাসে বা কি, ভালোবাসাটা আসলেই কি? এটা আসলে সে নিজেও বুঝতে পারছে না। ওকে? সো সামহাউ আমি যদি বলতে যাই যে অনেকেই তো বলে না যে এমন কথা অনেকেই জিজ্ঞাসা করে অথচ সে নিজেও জানে না তার প্রতিটা বলার শব্দে একেবারেই আম সেটাকে বলা হয় ভালোবাসার লাইন। তার প্রতিটা শব্দই হচ্ছে একেবারে তার ভালোবাসার লাইন। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি, এমন একটা আবেগ যাকে তুমি যতটা ভালো করে তোমার সামনে উপস্থাপনা করবে, তার প্রতি তোমার ভালোবাসাটা ঠিক ততটাই ভালো হবে। লাইক এটা আমি মনে করি পার্সোনালি। সবার পছন্দ আর সবসময় তো এক হয় না, আর সেটা কখনো হবেও না। তেমনি সবার আবেগ, অনুভূতি, শক্তিও এক হয় না। বেসিক্যালি আমি যেটা পছন্দ করি সেটা তো তোমার পছন্দ নাও হতে পারে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে বলা যায় যে দুটো মানুষ কখনোই রিয়েলি ভাবে এক হয় না। কারণ দুটো মানুষের দুটো পরিবেশ থেকে বেড়ে ওঠা, তাদের দুজনের মন মানসিকতা ডেফিনেটলি আলাদা। ঠিক আছে? কিন্তু তারপরেও তারা একে অপরের সাথে একজন আরেকজনের সাথে আস্তে পিষ্টে জড়িয়ে ইভেন স্যাক্রিফাইস করে তারা থাকে। ঠিক আছে? বাট তারা কখনোই এক হয় না। দুটো মানুষের মেন্টালিটি এক, দুটো মানুষের চিন্তাধারা, মন মানসিকতা সব কিছুই ডিফারেন্ট। কখনোই এক হয় না। কারণ আগেই তো বললাম দুটো মানুষ দুটো পরিবেশ থেকে গড়ে উঠেছে, দুটো মানুষ দুটো পরিবেশ থেকে বেড়ে উঠেছে। এটাই হচ্ছে মেইন রিজন আরকি। সো বলা যায় যেটা অধিকাংশ মানুষই বলে যে ভালোবাসার সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাস। ঠিক আছে? কিন্তু আমার কাছে কি মানে হয় জানেন? আহ সত্য কথা বলতে একটা মানুষের সাথে যখন আপনাকে সারা জীবন চলতে হবে বা থাকতে হবে, তখন তাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিবেন। যেন তার প্রতি কাজ, তার তার আচরণ, তার বিশ্বাস, আ তার যাবতীয় সব বিষয়গুলো আমার কাছে ভালো লাগে বা আমার মনের মতো হয় যাতে। তো তখন তাকে ভালো লাগার আমি মনে করি একটা শুরু থাকে বা একটা দিক থাকে। বেসিক্যালি এটা হয়। তখন তার প্রতি একটা বিশ্বাস, একটা আবেগ, একটা ভালোবাসার প্রবণতা কাজ করে হয়তো। সো ডেফিনেটলি বলতে গেলে, সত্যি বলতে গেলে এটাই যে আমি মনে করি ভালোবাসার সত্যিকারের কোনো সংজ্ঞা নেই। ঠিক আছে? ভালোবাসা প্রমাণ করার কোনো জিনিস না। ভালোবাসা ভেঙে যাওয়ারও কোনো জিনিস না। ভালোবাসা চিরস্থায়ী, চিরসত্য। তবে ভালোবাসার দুটি মানুষ যদি সত্যিকারের হয়, দুটো মানুষের মনের ভালোবাসা যদি সত্যি সত্যি হয়, তাহলে অবশ্যই ভালোবাসা চিরন্তর সত্য। ঠিক আছে?
এই ক্ষেত্রে কখনোই এটা ভুল বা মিথ্যা বা বিভ্রান্তকর বিষয় না। এটা আমি বেসিক্যালি মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে জীবনে তার সাথে সমস্ত কিছু ভাগ করে নেওয়া বা তার সমস্ত কাজে তার পাশে থেকে তাকে সহায়তা করা। তো এটি আমি বলব একটি প্রকৃত ভালোবাসার অর্থে এটাকেই বলা যায়। আর ডেফিনেটলি ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, সিরিয়াসলি হয় না, যেটা আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে এগিয়ে নিতে হবে। তবে সেটা অন্যকে ঠকিয়ে নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়। মনে রাখবেন যে অন্যের কষ্টের মানে মানুষের কষ্টের যে দীর্ঘশ্বাসটা খুবই ভয়ঙ্কর হয়। ঠিক আছে? সো এটা সবসময় মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।